আসসালামু আলাইকুম। ইউনেস্কো ঘোষিত আমাদের যে তিনটা ঐতিহ্য রয়েছে তার মধ্যে অন্যতম একটা হইল পাহাড়পুর। আমরা জানি ইউনেস্কো ঘোষিত আমাদের তিনটা ঐতিহ্য রয়েছে, পাহাড়পুর, সুন্দরবন, তারপরে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ বা বাগেরহাট যেটা। তো এই তিনটা বিষয়ের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় হইল পাহাড়পুর, যেটা আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাঝে মধ্যে এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। তো এই যে আমাদের পাহাড়পুর, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হইল নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এটা অবস্থান করতেছে, যার অপর নাম হইল সম্পুর বিহার। তো দেখো বিহারটা আসলে কি, এই বিহারটা হইল বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত বিষয়কেই আমরা বিহার বলবো। তো বিহার এখানে অনেক ধরনের হইতে পারে, যেমন নালন্দা মহাবিহার বা যেটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, এটা কিন্তু শিক্ষা কেন্দ্রিক ছিল। তারপরে আশ্রম টাইপ থাকে এখানে, তারপরে তোমার হইলো যে চিকিৎসা কেন্দ্রিক থাকে, এরকম কয়েক ধরনের বিহার আমরা দেখতে পাই যেটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার। তো এই যে পাহাড়পুর, এটার অবস্থান কোথায়? নওগাঁ জেলায়। তো এই কোশ্চেনটা যদি এরকম করে করা হয় যে পাহাড়পুর কোন জনপদে অবস্থিত, পাহাড়পুর কোন জনপদে, তখন আমরা কাকে দাগাবো? তখন আমরা বরেন্দ্রকে দাগাবো, বরেন্দ্রকে দাগাবো। এই যে নওগাঁ মানে রাজশাহীর অন্তর্ভুক্ত আর কি, এটা স্পেশালি বরেন্দ্র জনপদ, উত্তর পশ্চিম বা উত্তরবঙ্গ যে এটার মধ্যে পড়েছে। তো এটা আমাদের বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত। এই পাহাড়পুর থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, তার অবস্থান কোথায়, ইউনেস্কো ঘোষিত সম্পর্কে তথ্য, কোন জনপদে অবস্থান করতেছে এটা, এবং তার অপর নাম কি? অপর নাম হইল সম্পুর বিহার। এটা নির্মাণ করেছে কে? নির্মাণ করেছে হইল ধর্মপাল, নির্মাণ করেছে ধর্মপাল। ধর্মপাল এটা নির্মাণ করেছে, এটাও ভালোভাবে মনে রাখবা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বা আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা আছে তোমাদেরকে নরমালি এই বিষয়গুলো পড়ানো হবে, সো এটা নিয়ে তোমার এ করতে হবে না, প্রবলেম নেই। পাহাড়পুর প্রত্নস্থল এটা আবিষ্কার করেছে কে? বুকানন হ্যামিল্টন। বুকানন হ্যামিল্টন এটা আবিষ্কার করেছে। শুধু পাহাড়পুর না, বুকানন ইনি আসলে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পুন্ড্র আবিষ্কার করার ক্ষেত্রেও। পুন্ড্র অর্থাৎ আমরা পুন্ড্র বলতে স্পেশালি পুন্ড্রনগর, পুন্ড্র বর্ধন মানে মহাস্থানগড়কে বোঝাচ্ছে এখানে। এটাও কিন্তু চিহ্নিতকরণ বা আবিষ্কার করেছে কে? বুকানন হ্যামিল্টন। পরবর্তীতে মহাস্থানগড়ই যে পুন্ড্রনগর, মহাস্থানগড়ই যে পুন্ড্রনগর, এই বিষয়টা নিশ্চিত, মানে এখানে যে রাজধানী ছিল এই বিষয়টা নিশ্চিত বা চিহ্নিত করেছে কে? আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম। আর প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ইনি আবিষ্কার করেছিল, ইনি আবিষ্কার করেছিল এই অঞ্চলটা। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তারপরে খনন কাজ করেছিল এখানে কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই পাহাড়পুরের খনন কাজ করেছিল। তাহলে দুইজন ব্যক্তির আমরা নাম পাইলাম। প্রত্নস্থল আবিষ্কার করেছে কে? বুকানন হ্যামিল্টন। আর এইখানে খনন কাজ করেছে কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নিদর্শন অবশ্যই পাল যুগে, এই যে ধর্মপাল, ধর্মপাল কে? ধর্মপাল পাল বংশের শ্রেষ্ঠ শাসক। পাল বংশের শ্রেষ্ঠ শাসককে? পাল বংশের শ্রেষ্ঠ শাসক কিন্তু ধর্মপাল, ধর্মপাল। তো দেখো তাহলে পাল বংশের এটা, এবং বৌদ্ধ সভ্যতার, অবশ্যই বৌদ্ধ সভ্যতা আমরা ইজিলি মনে রাখতে পারবো। পাহাড়পুরের অপর নাম কি? সম্পুর বিহার। বিহার কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। তাহলে এটা অবশ্যই বৌদ্ধ সভ্যতার একটা অংশ হবে, বৌদ্ধ সভ্যতার একটা অংশ হবে। এখানে কিছু তাম্রলিপি পাওয়া গিয়েছে, যেটা কোন যুগের? যেটা হইলো গুপ্ত যুগের, সেটা গুপ্ত যুগের, গুপ্ত যুগের এটা। তো আমরা দেখি যে প্রথমে এখানে সর্বভারতীয় প্রথম যে সাম্রাজ্য ছিল এটা কোনটা ছিল? এটা ছিল মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের পরবর্তীতে আমরা দেখতে পারি যে শক্তিশালী বংশ বা সাম্রাজ্য, এটা হলো গুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় পরবর্তীতে বাংলা কি হয়েছিল? দুইটা স্বাধীন রাজ্যের উদ্ভব হয়েছিল। কত শতকে? এটা ষষ্ঠ শতকে। একটা হইলো বঙ্গ আর একটা হইলো গৌড়। পরবর্তীতে গৌড়ের শাসক, গৌড়েশ্বর যাকে বলা হয়, শশাঙ্কর মৃত্যুর পরবর্তী যে প্রায় 100 বছর বা 1 শতকের যে সময়টা ছিল, এই সময়টা কিন্তু মাৎসার ন্যায় বলা হয়। মাৎসার ন্যায় বলা হচ্ছে তোমার 7ম থেকে 8ম শতকের যে সময়কালটা রয়েছে, এই সময়কালটাকে। পরবর্তীতে নেপাল যখন ক্ষমতায় আসে, নেপাল না, গোপাল যখন ক্ষমতায় আসে পাল বংশে, তার পরবর্তী থেকে এই মাৎসার এগুলো সবকিছু দূর হয়ে যায়, সে ভালোভাবে এখানে শাসন করা শুরু করে। তার মানে এই কথাটা আমি বোঝাচ্ছিলাম যে পাল বংশের আগে কারা ছিল? এখানে গুপ্তরা ছিল না? হ্যাঁ, এই জন্য এখানে গুপ্ত যুগের কিছু তাম্রলিপিও পাওয়া গিয়েছে। আর স্পেশালি কোন যুগের সভ্যতার এটার অংশ? এটা হলো পাল যুগের সভ্যতার অংশ, পাল যুগের সভ্যতার অংশ। এই যে সম্পুর বিহার, দুইটা বিহার নিয়ে মাঝে মধ্যে কোশ্চেন করা হয়। একটা হইলো সীতাকোট বিহার, বিগত কোশ্চেন সীতাকোট বিহার, আর একটা হইলো সম্পুর বিহার। সম্পুর বিহার দুইটা সম্পর্কে আমাদের আলাদা ইনফরমেশন রয়েছে। সীতাকোট বিহার এটা দিনাজপুরে অবস্থান করতেছে। কোথায়? দিনাজপুর। এবং আমাদের এই বাংলার সর্বপ্রাচীন যে বিহারটা, এটা হলো সীতাকোট বিহার। আর সম্পুর বিহার এটা অবস্থান করতেছে কোথায়? নওগাঁতে এটা অবস্থান করতেছে। এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হইলো এটা উপমহাদেশের সবচেয়ে বড়,
সবচেয়ে বড়, আমরা যদি বলি সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় যে বিহারটা এটা কোনটা? সবচেয়ে বড় বিহার হইল সোমপুর বিহার। আর যদি প্রাচীনের কথা বলি, এটা কোথায়? প্রাচীনের কথা বলি এটা সীতাকোট বিহার, যেটা দিনাজপুরে অবস্থান করতেছে। এটা হইলো এটার বিশেষত্ব ছিল। ওকে, তাহলে ক্লিয়ার। খলিফা হারুনুর রশিদ যে ছিল তার শাসন আমলে রূপ্য মুদ্রাও এই পাহাড়পুরে পাওয়া গিয়েছে, পাহাড়পুরে পাওয়া গিয়েছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে 1985 সালে, মানে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দুইটা দর্শনীয় স্থান রয়েছে, দর্শনীয় মানে ঐতিহাসিক দর্শনীয় আর কি। একটা হইলো পাহাড়পুর, আর একটা হইলো 60 গম্বুজ মসজিদ, আর একটা সুন্দরবন। এই তিনটা আমাদের টোটাল। তার মধ্যে ইতিহাসের সাথে সম্পর্কিত দুইটা বিষয়, একটা হইলো পাহাড়পুর আর একটা 60 গম্বুজ মসজিদ। তাহলে বিষয়টা আমাদের আশা করি ক্লিয়ার। তো পাহাড়পুর থেকে যদি কখনো কোনো কোশ্চেন করা হয়, এই টাইপের মধ্যে থেকে এখানে কোশ্চেন করা হবে। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন, আমি একটা কথা বলেছিলাম যে বরেন্দ্র জনপদ, বরেন্দ্র জনপদ, তোমরা আমাকে বলো তো বরেন্দ্র জনপদের মধ্যে অন্তর্ভুক্ত অঞ্চল কয়টা, বা অঞ্চল কি কি এখানে, অঞ্চল কি কি এখানে রয়েছে? কয়টা বললে এটা ভুল হয়ে যাবে, এটা কোনো নির্দিষ্ট না, কারণ বিভিন্ন শাসকের সময় বিভিন্ন সময় বরেন্দ্র জনপদের এই অংশ ছিল, কখনো আবার পুন্ড্রের মধ্যে ছিল, তো এটা একটা ঝামেলা রয়েছে। তো এখানকার একটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেই, এই বরেন্দ্র এটা কোনো কিন্তু পূর্ণাঙ্গ জনপদ না। এই বরেন্দ্র কার অন্তর্ভুক্ত? পুন্ড্রের অন্তর্ভুক্ত, পুন্ড্রের অন্তর্ভুক্ত। তার মানে পুন্ড্রের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো বের করতে পারলে তুমি স্পেশালি বরেন্দ্রর পেয়ে যাবা, বরেন্দ্রর কিন্তু এখানে পেয়ে যাবা। তোমরা আমাকে বলবা যে বরেন্দ্রর মধ্যে কোন কোন অঞ্চল পড়েছে, এগুলো তুমি আমাকে একটু লিখে দিবা। এখানে বৃহত্তর শহর লিখলেই হবে, ডিটেলস তোমাকে উপজেলা লিখতে হচ্ছে না। ওকে, তারপরে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, ফাউন্ডেশন ব্যাচে যারা শিক্ষার্থী হতে চাও আমাদের কোচিং এ, তোমাদের জন্য এই যে আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, এই কোর্সে ভর্তি হইলে একেবারে 1 বছরের জন্য, মানে অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলো অ্যাক্সেস ফ্রি পেয়ে যাবা, এক্সাম ব্যাচের অ্যাক্সেস ফ্রি পেয়ে যাবা, সব মানে সব। এখানে তোমার ক্লাস যেগুলো রয়েছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, ইংলিশ ভার্সন জিকে, জেনারেল ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স, সবগুলো বিষয়ের উপর তোমার এখানে ক্লাস নেওয়া হবে, সব মানে সব। 3 রাত 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধাও তোমার এখানে রয়েছে। তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে থাকবে। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছে ভর্তি হইতে পারবা, বা এটা আমাদের বিকাশ, নগদ, রকেট, যেটাই বলো না কেন সবকিছু রয়েছে। এই নাম্বারে ডিরেক্ট পে করে তুমি আমাদের কাছে ভর্তি হয়ে যেতে পারবা। আমি বলবো যে ডিরেক্ট পে করে ভর্তি হওয়ার আগে তুমি আমাদের সম্পর্কে আরো জেনে নাও, যে তুমি ফার্স্ট টাইমে যে ফল্টগুলো করছো, যে জন্য তুমি চান্স পাও নাই, তোমার মেন্টরিং সুযোগ সুবিধা ভালো ছিল না, তুমি কোশ্চেন সলভ করে নিতে পারো নাই ভালোভাবে, তুমি বুঝতে পারো না টপিকস গুলো, আমাদের আগে প্রথমে ক্লাস দেখো, 3টা ক্লাস নিবা, বাংলা, ইংলিশ, জিকের উপর 3টা ক্লাস দেখবা। আমাদের যে পরীক্ষাগুলো হয়, এইভাবে পরীক্ষা দিলে তুমি কি উপকৃত হবা নাকি হবা না, মেমোরাইজিং টেস্ট, ক্লাস টেস্ট, এগুলো দেখে যাবতীয় বুঝে শুনে দেন আমাদের কাছে ভর্তি হবা, দেন আমাদের কাছে ভর্তি হবা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর ভর্তি হওয়ার পর তোমার কখনোই এটা নিয়ে আফসোস করতে হবে না যে আমি 3000 টাকা মানে 2990 টাকাতে ভর্তি হই, আমি অনেক বড় লস করে ফেলছি। না, 3টা প্রিমিয়াম বই দেওয়া হচ্ছে, বাকি যে টাকা, এই টাকাতে তোমাকে পুরো মাস পড়ানো হচ্ছে, মানে ব্যাপারটা কিন্তু অনেক জোস এখানে। ওকে, ওকে, তারপরে আমরা যদি দেখাই এখানে এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছ থেকে 10টা প্রিমিয়াম ইংলিশ ক্লাসও তুমি আমাদের থেকে নিয়ে নিতে পারবা, এটা ফ্রিতে। এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোনো প্রবলেম আমাদেরকে নক দিবা, আমরা সেটা সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর দর্শনীয় স্থান যেগুলো রয়েছে ঐতিহাসিক, গুলো ভালোভাবে পড়বা, এগুলো পরীক্ষার পসিবিলিটি অনেক অনেক বেশি, যেমন মহাস্থানগড় যেটা বগুড়া অবস্থান করতেছে, তারপরে সোমপুর বিহার বা পাহাড়পুর, ময়নামতি, এগুলো ভালোভাবে পড়বা, ওয়ারি বটেশ্বর, তারপরে তোমার বিক্রমপুর, এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে দেখে নিও। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।